গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে একটা খুবই আনন্দের দিন। আসলে আজকে মা বাবারা কলকাতা থেকে বাড়ি ফিরছে। 2-3 দিন পর ছেলেকে আজকে দেখবো। তো চলো, ওরা আসার পর কী কী করে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মারা আজকে কলকাতা থেকে বাড়ি ফিরছে, তার জন্য দাদা সকাল সকাল চিকেন, আর মা মাসি যেহেতু চিকেন খায় না, তাই জন্য মা মাসির জন্য মাছ কিনে নিয়ে চলে এসছে। আর আমি তাড়াতাড়ি করে চিকেনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই মারা চলে আসবে। তো আমার চিকেনগুলো ধোয়া হয়ে গেছে। এরপর আমি দেখো চিকেনের জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সব একদম রেডি করে রেখে দিয়েছি। ততক্ষণে আমার দেখছি ছেলে নিচ থেকে ডাকছে, গিয়ে দেখ মারা সব চলে এসছে। মারা এখানে হাত পাগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে মাদের সবার জন্য চা বসিয়ে দিয়েছি। দিদি এসে বলছে যে আজকে স্কুলে বই দেবে, তাই আমি তাড়াতাড়ি রান্না করে ছেলে মেয়েগুলোকে চান টান করিয়ে দিয়েছি। মা খাইয়ে দেবে। তো আমি তারপর দিদির সঙ্গে বেরিয়ে যাচ্ছি স্কুলে বই আনতে। রাস্তায় যাওয়ার সময়তে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম, কারণ খুবই গরম ছিল, অনেকটাই রাস্তা যেতে হবে। তো দেখো দিদি টোটোতে উঠে পড়ছে, আর দিদির পেছন পেছন আমিও টোটো উঠে পড়ছি। এরপর টোটোয় উঠে আর সেরকম করে ভিডিও করা হয়নি। একবারে দেখো স্কুলের গেটের সামনে এসেই ভিডিওটা করছি। আসলে ওদের স্কুলের ভেতরটা এতটাই সুন্দর, চারিপাশে দেখো গাছপালায় ভর্তি। আমার খুবই ভালো লাগে। আমার কেন, তোমাদেরও ভালো লাগবে। দেখো কিছুটা যাওয়ার পর সামনে প্রভু যীশু খ্রিস্টের স্ট্যাচু আছে। তো ওদের স্কুলে চলে এসেছি বই নিতে। বইটা নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ভেতরে গিয়ে দেখি লাইন পড়েছে, তবে খুব বেশি লাইন ছিল না। তো আমাদের বইগুলো নেওয়া হয়ে গেছে। বইগুলো নিয়ে আমরা পাশের ঘরে চলে গেছি, বইগুলো মিলিয়ে নিচ্ছি। তো বইগুলো মেলানো হয়ে গেছে, ফাইনালি বই নিয়ে নিয়েছি। বই নিয়ে এবার বাড়ি যাচ্ছি। চলো টোটোয় গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। 3 ব্যাগ বই নেওয়া হয়েছে। আমার ছেলে, আমার মেয়ের, আর আমার দাদার ছেলের। হাত একবারে ব্যথা হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। বইগুলো নিয়ে আমরা টোটোর মধ্যে উঠে পড়েছি। এবার বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে দেখো দিদি রাস্তায় আখের রস বিক্রি হচ্ছিল, দেখতে পেয়েছে, সঙ্গে সঙ্গে চলে গেছে আখের রস কিনতে। বাড়ি যাওয়ার পথে দিদি রাস্তার মধ্যে আখের রস দেখতে পেয়েছে, তো আখের রস নিচ্ছে, আর আমি টোটোর মধ্যে বসে আছি। আখের রস কেনা হয়ে গেছে। দিদি নিজে 1 গ্লাস খেয়ে নিয়েছে, আর যিনি টোটো চালাচ্ছিলেন ওনাকেও 1 গ্লাস কিনে দিয়েছে। এ দেখো হাতে বোতল দেখতে পাচ্ছ, বাড়ির জন্য 1 বোতল নিয়ে নিয়েছে। বাড়ি এসে ছেলে মেয়েদেরকে আখের রস দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। এরপর মেয়ে প্রতিদিনের মতো ফিজিওথেরাপি করে নিচ্ছে। তোমাদেরকে আগেই বলেছি ও এখন নিজে নিজেই করতে পারে, আমার হেল্পের দরকার হয় না। এরপরও বসে গেছে বইগুলো দেখতে, কি কি বই এনেছি সেগুলো সব ও চেক করে নিচ্ছে। কি কি কপি দেওয়া হয়েছে, বই দেওয়া হয়েছে, সব দেখে নিচ্ছে। এখানে আমার ছেলে দেখো শুয়ে আছে। আসলে ওর একটু রাগ হয়েছে, যেহেতু ট্রেন জার্নি করে এসছে আর আমার সঙ্গে বই আনতে যাবে বলছিল, তো আমি ওকে নিয়ে যাইনি, যার জন্য ওর রাগ হয়েছে। যাই হোক, ওর রাগ কমে গেছে। ওর দিদি যেহেতু বই দেখেছে, তো ওকেও বইগুলো একবার করে চেক করতে হবে। সমস্ত বই কপি যা যা আছে ভালো করে একবার চেক করে নিচ্ছে, আর সেই সঙ্গে আমাকে জিজ্ঞাসাও করছে বইগুলো কবে মলাট করে দেবে। বই দেখা হয়ে গেছে। এরপর ওরা বসে গেছে ফল খেতে। ফল খাওয়ার পর ওদের ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন একটু যাচ্ছি, কিছু কেনাকাটি করার আছে। তো চলো গিয়ে তোমার সঙ্গে রাস্তায় দেখা হচ্ছে। দিদি জিনিসগুলো কিনে নিচ্ছিল, আর পাশ দিয়ে আমার বাবা গাড়ি নিয়ে যাচ্ছিল। সেটা আমার ছেলে দেখতে পায় এবং সঙ্গে সঙ্গে বায়না শুরু করে দেয় যে ফুচকা খাবো।
ও খুবই চঞ্চল, বাবার সঙ্গে ওকে একা ছাড়তে খুবই ভয় লাগে। বাধ্য হয়ে আমাকেও যেতে হলো ওকে ফুচকা খাওয়াতে নিয়ে যেতে। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমার ছেলে মেয়ে এত বাইরের খাবার কেন খায়। আসলে আমি দিতে চাই না, আমার মেয়েটার পায়ে অপারেশন হয়েছে, তোমরা হয়তো জেনে থাকবে। এবার যদি আমার ছেলেটাকে না দেওয়া হয় তো খালি বলবে দিদির পায়ে লাগিয়ে দেবো, আর মেয়েটার পায়ে যেহেতু ব্যথা তার জন্য বাধ্য হয়ে আমাকে দিতে হয় ওকে শান্ত করার জন্য। মেয়েটার পাটা একটু ঠিক হয়ে গেলে আমি আবার সব কিছু বন্ধ করে দেবো। তো আমরা কেনাকাটি করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি মেয়ে সব বইগুলো মলাট করতে বসে গেছে। ও আমাদের সাথে যায়নি, তাই ওর বই, ওর ভাইয়ের বই ও সবই মলাট করে নিচ্ছে। ভাই থাকলে হয়তো ওকে বিরক্ত করতো, ভাই যেহেতু ছিল না তাই সেই ফাঁকে ও সব বইগুলো দেখো মলাট করে নিচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা কি কি কেনাকাটি করেছি সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখি কি কি কিনেছি। দুটো গামলা নিয়েছি, গামলাগুলো দেখো খুবই মজবুত আছে, খুব ভালো লাগলো দেখতে গামলাগুলো, তার জন্য দুটো নিয়ে নিয়েছি। এখানে দুটো থালা নিয়েছি, থালাগুলো ভীষণ মজবুত, ভাতও খাওয়া যাবে মুড়িও খাওয়া যাবে। আপাতত দুটোই নিয়েছি, জানি না কেমন হবে। এই একটা ছোট্ট করে হাঁড়ি দেখো, দেখতে খুব সুন্দর লাগলো। এই একটা হাঁড়ি নেওয়া হয়েছে, হাঁড়িটা মজবুত। আসলে সেলে আমরা সেরকম বাসন কিনি না, ফার্স্ট টাইম। এবার কেমন হবে সেটা বুঝতে পারছি না, যদি ভালো হয় তো সামনেই আর আবার নেব। তো এগুলো গেল বাসন। আর এটাও একটা দেখো, এই হাঁড়িটা আমরা সেলে দেখছিলাম, এটা না অন্য একটা হাঁড়ি দেখছিলাম, কিন্তু বললো হাঁড়িটা চেঞ্জ হবে না। তো যার জন্য আমরা এটা দোকান থেকে নিয়েছি, কারণ আমরা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবো। ওই হাঁড়িটার দাম ছিল 230 টাকা, এটার দাম আছে 330 টাকা, 100 টাকা বেশি পড়েছে। তো আমরা দেখলাম এই 100 টাকা বেশি হোক, কিন্তু ভালো জিনিসটা নেওয়াই ভালো। তো এগুলো কেমন হবে বুঝতে পারছি না, এগুলো চেঞ্জ হবে না, বাট এটা চেঞ্জ হবে, তো যার জন্য এটাই নিলাম। এরকম হাঁড়ি সেম আমাদের আর একটাও আছে। এটা একটা ছোট্ট করা দেখো, স্টারের শেপ নেওয়া হয়েছে। তো এগুলো গেল বাসন। এবার দেখো আর কি কি নিয়েছে। এরকম বাস্কেট নিয়েছে দেখো, বাস্কেটগুলো দেখতে খুবই ভালো লেগেছে দেখো। আসলে দিদি যেগুলোই দেখে ওর একটা দুটোতে পোষায় না, যতক্ষণ না অনেক কিছু নিয়ে নিচ্ছে পোষায় না, নিয়ে যাবে। তো এই দেখো সেম জিনিস নিয়েছে, একটা ইয়েলো কালারের আছে, একটা রেড কালারের আছে। এর মধ্যে অনেক কিছু রাখা যাবে, তোমরা সাজ রাখতে পারো, যা খুশি রাখতে পারো, অনেক কিছু রাখা যাবে। এগুলো খুব মজবুত। তো এই গেল বাস্কেট, চারটে নিয়েছে। এখানে দেখো তিনটে কৌটো আছে, কৌটোগুলো বড় বড় আছে দেখো, তিনটে আছে, সিল করা আছে এগুলো। তো এগুলো বেশ ভালো দেখতে হয়েছে। আর এখানে দেখো সুন্দর সুন্দর চারটে জলের বোতল নিয়েছে। এই কালারটা দেখো, খুবই মিষ্টি একটা কালার, খুবই মিষ্টি কালারটা দেখো। এইটারই সেম ডিজাইন, এটা রেড কালার। আমার তো ভীষণ ভালো লাগছে বোতলগুলো। আর এই দুটো দেখো সেম কালার হয়ে গেছে, ডিজাইনটা আলাদা বাট একই কালার। ও স্কুলে যায় যেহেতু, তার জন্য ওর অনেক বোতল লাগে, তো এইগুলোই নিয়েছে। তো ফ্রেন্ডস, এইগুলোই কেনাকাটিগুলো করা হয়েছে আপাতত। তো ফ্রেন্ডস, এই সমস্ত জিনিসগুলো আমার দিদি কিনেছে, আসলে আগেও কিনেছে। তো এইগুলো সব টুকটাক বাড়িতে যা যা লাগবে কেনে। তো তোমাদের এই জিনিসগুলো কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। ছেলে বায়না করেছে যে বিরিয়ানি খাবো। আসলে ছেলে যখন কলকাতায় ছিল মেয়ে বিরিয়ানি খেয়েছিল, ও সেটা ভিডিওতে দেখতে পায়, যার জন্য ওর বাবা আবার বিরিয়ানি অর্ডার করে দেয়। আমি এখানে ওদের জন্য বিরিয়ানি বেড়ে দিচ্ছি, ওরা দুই ভাই বোনে দেখো বিরিয়ানি খেয়ে নিচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আসলে অনেক রাত হয়ে গেছে, ছেলে মেয়েগুলোর খাওয়া হয়ে গেছে, এবার ওদের ঘুম পাড়িয়ে দেব। তো ভিডিওটা আর বড় করছি না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।